বাবার বাড়ি থেকে আসলে আমার এমন হয় কেন আজ অবধি বুঝতে পারলাম না। তো প্লিজ বন্ধুরা তোমরাই একটু বলো কেন আমার এমনটা হয়। তাড়াতাড়ি কর, টাইম গেছে। আর না খেলে থাক, দিস না। আর তোরা খাইলা জোর করে দিস না কিন্তু না খেলে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি, তবে মনটা ভীষণ খারাপ ছিল। কেন খারাপ ছিল সবটাই হয়তো তোমরা বুঝে গেছো। তো এখানে দেখো আমি গাড়িতে উঠে গেলাম, আর দোল পূর্ণিমার দিন যেহেতু ছিল ওই দিন রাস্তা দিয়ে কীর্তন যাচ্ছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম স্টেশন এসে দেখি স্টেশনটা একদম ফাঁকা, বেশি লোকজন ছিল না। তারপরে আস্তে আস্তে লোকজন হলো, আর আমার মনটা দেখো ভীষণ খারাপ, একদম ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তারপরে ট্রেনে উঠলাম, ট্রেনের সিটটা অনেকটা ফাঁকা ছিল, তো একদম ভালোভাবে বসেছি। তারপরে চলে গেলাম বাড়িতে। আমি যেদিন বাবার বাড়িতে গিয়েছিলাম সেদিন যেতে যেতে কিন্তু রাত হয়ে গেছে, রাতের প্রায় 8:30 9টা বেজে গেছে। তারপরের দিনটা আমি থেকেছি, এরপরের দিন ভোরের গাড়িয়ে কিন্তু আমি আবার চলে এসেছি। তো মনটা এত খারাপ ছিল কি বলবো, কিছুই ভালো লাগছিল না। তবে আসতে তো হবে, যেহেতু ছেলেটাকে বাড়িতে রেখে গেছি, আবার ওর এক্সাম, তার জন্য আমি থাকতে পারবো না। তো বাড়িতে দেখো এসে কি রান্না করব কি কাজ করব কিছুই ভালো লাগছে না। তো এখানে ডিম অমলেট করলাম, আর ভাত, গরম গরম ভাত না রান্না করেছি। এখন ডিম অমলেট দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। বড় করে ফর, বড় করে ফর। The distance of time is called speed. When speed total distance covered divided by the total time taken. সময়টা হচ্ছে এখন পরের দিন সকালবেলা। ছেলেকে ঘুম থেকে উঠালাম, স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠালাম। তারপরে এদিকে আমি ঘরের কাজকর্মগুলো করে নেব। তো চলো তোমাদেরকে বলি যে গতকালকে বাড়ি থেকে আসার পর আমি কি করেছি, কিছু ব্লগ শেয়ার করিনি কেন। বাবার বাড়ি থেকে যেদিন আসি জানো তো বন্ধুরা, কেন জানি আমার এমন হয় বুঝতে পারি না। যেদিন আসি আমি বাবার বাড়ি থেকে সেদিন কোনো কাজে আমার করতে ভালো লাগে না। শুধু বাচ্চারা আছে তার জন্য একটু রান্না করি কষ্ট করে, তাও একদম সিম্পল রান্না বাড়া করি, বেশি কিছু কিন্তু রান্না করি না। তো আমার একদম ভালো লাগে না কাজ করতে, আমার ভীষণ কষ্ট লাগে। মা বাবার কথা মনে পড়ে। তারপর তো বোনও ছিল, এবারে যখন বাড়িতে গিয়েছিলাম আমার ছোট্ট বোনও ছিল কিন্তু, তো ওর কথাও মনে পড়ছিল, কিচ্ছু ভালো লাগছে না। আর এমনি তো আমি যখনই বাবার বাড়ি থেকে আসি বাড়িতে এসে কোনো কাজ করার আমার ইচ্ছে করে না, যেদিন আসি এর পরের দিন থেকে আবার ঠিক হয়ে যায়। তো যেদিন আসলাম ওই দিন আমি কোনো কাজ করিনি, এই যে ভাত খেয়েছি, তারপরে কিন্তু এভাবে শুয়ে বসে আছি, কিচ্ছু কাজ করিনি। তো আর ভাল লাগছে না। বাড়ি থেকে আসার সময়টা যেহেতু একটু সময় ব্লগ বানিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য করলাম। তো এখন কিন্তু পরের দিন সকালবেলা দেখো একদম আগের রুটিন অনুযায়ী আমি কাজ করছি। তো আমার সব সময় এমন হয়, বাবার বাড়ি থেকে আসলে এমন সব সময় হয়ে থাকে। তো আজ অবধি বুঝতে পারলাম না কেন এমন হয়। তোমরাই বলো প্লিজ কেন আমার এমন হয়। তো এমন হয় বলে যে আমি বাবার বাড়িতে যাব না, একদমই না, বাবার বাড়িতে যাব, তবে যেতে অনেকটা খুশি লাগে। আসার দিন যে কেন এমন হয় বুঝতে পারলাম না, অনেকটা কষ্ট হয় যেদিন বাড়ি থেকে চলে আসি। আচ্ছা যাই হোক, চলো তোমাদেরকে বললাম, তোমরাই এখন জানিও কেন আমার এমন হয়। আর আমার মতো কি তোমারও তোমাদেরও এরকম হয় যারা শ্বশুর বাড়িতে থাকো, বাবার বাড়ি থেকে আসার দিন কি তোমাদেরও এমন হয়? অবশ্যই কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো যে আমি একা নয়, আমার মতন অনেকজন আছে যে যেদিন বাবার বাড়ি থেকে আসে ওই দিন একটু মন খারাপ থাকে। তো এখানে দেখো কথা বলতে বলতে আমার বিছানা গুছানো হয়ে গেল, চা টিফিন করলাম, তারপরে চলে আসলাম বাইরে। বেড়ানি থেকে আসলে তো জানোই কাপড় চোপড়ের অনেকটা জমে যায়, তবে এগুলা কিন্তু বেড়াতে গিয়েছি এই কাপড় না, ঘরের কিছু কাপড় চোপড় জমে গেছে, ধোয়ার বাকি ছিল, তো আজকে ধুয়ে দিচ্ছি।
কাজ করতে করতে আরেকটা কথা বলি বন্ধুরা, আগামীকাল হলো 10 তারিখ। তো 10 তারিখ থেকে আমার ছেলের এক্সাম শুরু, 20 তারিখে শেষ হবে। তো এই সপ্তাহ 10 দিন ধরে আমি হয়তো প্রতিদিন ব্লগ শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। আসলে ছেলেকে টাইম দিতে হবে, ওকে পড়াতে হয়। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, আমি একাই থাকি, তো ওকে পড়ানোর দায়িত্ব, তারপরে ছোট মেয়েটাকেও দেখার, মানে সব কিছু হয়ে ওঠে না। তার জন্য এই কয়েকটা দিন হয়তো আমি প্রতিদিন ব্লগ শেয়ার করতে পারবো না, তবে চেষ্টা করব অবশ্যই, মানে দেওয়ার একদিন পর পর হলেও চেষ্টা করব। তবে হয়তো প্রতিদিন দিতে পারবো না, কারণ ছেলেটার একদিন পর পরে এক্সাম, তাও ফাইনাল এক্সাম, তার জন্য ওকে অনেকটা সময় দিতে হয় আমার। সকাল সকাল আজকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে, তো দেখো মাঠে মেলে দিচ্ছি। আর মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু আমি অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি, অনেকগুলা কাজও সেরে নিয়েছি। ভোরে ওঠার কিন্তু একটা মানে কাজের অনেকটা হেল্প হয়। তো সবসময় তো মানে উঠতে পারি না, তবে বেশিরভাগ সময় কিন্তু চেষ্টা করি ভোরে ওঠার। তো মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি, এর আগে আমি বাইরের কাজকর্ম কিন্তু অনেকগুলা সেরে নিয়েছি। আর বাড়িতে এসে দেখি ও ঘুম থেকে উঠে আমাকে ডাকছে, আর গান লাগিয়ে রেখেছিলাম আস্তে করে সাউন্ড দিয়ে, ও গান শুনছে আর আমাকে ডাকছে। তো এখন ওকে ঘুম থেকে উঠালাম, একটু সময় কোলে নিলাম, আদর করছি। বাচ্চারা দেখবে ঘুম থেকে উঠলে কিন্তু মানে একটু সময় বায়না করে, কান্নাকাটি করে, ওদের ব্রাশ করানো, জল খাওয়ানো, এই জিনিসগুলো করাতে সকালবেলা অনেকটা সময়ও লাগে, কারণ ওরা অনেকটা বায়না করে ঘুম থেকে উঠলে। তার জন্য কোলে নিয়ে একটু সময় আদর করলাম, তারপরে কথা বলে বলে এই যে ব্রাশটা করিয়ে নিলাম, এখন জল খাওয়াচ্ছি। জল খাওয়াতে গেলে যে আমার কত কথা, কত গল্প বলতে হয় ওকে, কি বলবো। তাও খাওয়াই, কিছু করার নেই। সকালে একটু খালি পেটে জল না খেলে এটা আবার অভ্যাস হবে না, তার জন্য চেষ্টা করি ছোট থাকতে ভালো অভ্যাসটা করার। মেয়ের ডিউটি শেষ হলো, ব্রাশ করালাম, জল খাওয়ালাম, এখন টিফিনটাও খাইয়ে দিয়েছি। এখন ঘরটাকে মুছে নিচ্ছি। ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, ও কার্টুন দেখছে, এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, আমরা গৃহিণীরা মানে এই যে মানে একটা কাজের সাথে যে আমরা কতগুলা কাজ করি কি বলবো। আমরা কিন্তু একটা কাজ নিয়ে সারাক্ষণ বসে থাকতে পারি না, একটার পর একটা কাজ করতে গেলে দেখবা আরেকটা কাজ আমাদের মানে রেডি হয়ে থাকে। এই যে আমি ঘরের কাজে ধরেছি, তারপরে মেয়েটা উঠলো, ওর কাজ করলাম, সকালে ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠালাম। তো এ করতে করতে যে সারাটা দিন কিভাবে চলে যায় কিছুই বুঝতে পারি না। তাও সংসারের কাজ নিজেকেই করতে হবে, আর আমি যেহেতু একা থাকি, একা হাতের কাজ, সব দিক কিন্তু আমাকে একাই ম্যানেজ করতে হয়। বাবার বাড়িতে যখন যাই বন্ধুরা, কি বলবো তোমাদের, মানে আমার দুইজন কাকাতো বোন আছে ছোট ছোট, তোমরা তো দেখোই আমার ভিডিওতে, আমি যখনই যাই কিন্তু ওদের দেখাই। তো বাবার বাড়িতে গেলে আমার কিন্তু একদমই মেয়ের কাজকর্ম করতে হয় না, সব কিছু কাজ কিন্তু ওরা দুই বোনই করে দেয়। দেখলে না, যেদিন এসেছি ওই দিনও সকালবেলা কিন্তু ওকে টিফিন খাইয়ে দিচ্ছে। মানে আমি যেদিন থেকে যাই ওই দিন থেকেই কিন্তু আমার মেয়েটাকে খাওয়ানো, স্নান করানো, ড্রেস পরানো, ঘুম পাড়ানো, এরপরে সব কিছু এভরিথিং ওরা করে দেয়, আমার কিছুই করতে হয় না। আর আমার মেয়েটাও ভীষণ ভালোবাসে ওদের, মানে আমার কাছে আসে না, যখন মানে ওদের পায় না আমার কাছে একদমই আসবে না, ওদের কাছেই থাকবে। আর ওরা ভীষণ কেয়ার করে, মানে কি বলবো, হয়তো মানে আমিও এতটুক পারবো না যতটুক ওরা কেয়ার করে। মেয়েটা অনেক সময় দুষ্টামি করলে আমি কিন্তু একটু হলেও বকা দিই বা অনেক কিছু করি, তবে আমার বোনেরা কিন্তু ও যতই দুষ্টামি করুক ওকে গল্প শুনিয়ে শুনিয়ে ভাত খাওয়াবে, স্নান করাবে, সব কিছু করায়। তো এই জিনিসটা বোনদের জন্য অনেকটা কষ্ট লাগে যখন চলে আসি। শুধু কাজ করে যে তার জন্য নয়, মেয়ের তো সব কিছু ওরা করে, তবে যখনই যাই আমাদের সাথে সাথে কিন্তু থাকবে। আমার বোনও যখন যাবে বোনের সাথে সাথে থাকবে, আমি গেলেও আমার সাথে সাথে। তো এই আর কি, বাড়িতে যখন যায় কাকাতো বোনগুলির জন্য অনেকটা ভালো লাগে। তো যতদিন ওরা আছে বাড়িতে অতদিন তো খুব ভালো লাগে, যেদিন থেকে আবার বিয়ে হয়ে যাবে জানি না তখন গিয়ে কেমন লাগবে বাড়িটাতে।
আমরা দুই বোন যাব শুনলে ওরা পাগল হয়ে যায় যে আমরা কখন যাব আর কখন আমাদের সাথে সময় কাটাবে। তো মানে ওদেরও ভালো লাগে আমরা গেলে, আর আমরাও গেলে ওরা যখন সবাই আসে না একসাথে, দুই বোন আমরা 4 বোন একসাথে হই, এতটা ভালো লাগে কি বলবো। তো আচ্ছা যাই হোক চলো, তো এখানে দেখো স্নান টান হয়ে গেল, আমার পুজোও দিয়ে গেলাম। আর রান্না বাড়া কিন্তু কিছু হয়নি, কারণ 12টার আগে পুজোটা দেওয়ার চেষ্টা করি। তো অনেক সময় তো মানে দিয়ে ফেলি 12টার আগে, অনেক সময় আবার 12টার পরও হয়ে যায়, মানে যেদিন যেমন সময় পায় আর কি। তো আজকে পুজো দেওয়া হয়ে গেছে, বড় একটা কাজ শেষ। এখন এই যে আমি বাসনগুলো নিয়ে বাইরে চলে এসেছি, অনেকগুলা বাসন জমেছে। আর এত বড় হাঁড়িটা, ভাতের হাঁড়িটাও, তো এটা ভাবলাম যে মানে বেসিনে ভিতরে মাজতে অনেকটা মানে অসুবিধা হয়, তার জন্য বাইরে নিয়ে আসলাম। তো বাইরে থেকে বাসনগুলো পরিষ্কার করলাম। আর বাইরে মেয়েটাকেও একটু সময় ছেড়েছি, ও খেলা করছে, ওর সাথেও কথা বলছি, আবার বাসনগুলিও ধুয়ে নিচ্ছি। কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছি না। ফ্রিজ খুলে দেখলাম কি কি সবজি আছে, দেখি 2টা মাছের মাথা, 2 টুকরা মাছ, তারপরে কিছু টুকটাক সবজি আছে। তো ভাবলাম যে মাছের মাথা দিয়ে কিছু একটা তরকারি রান্না করি। আমাদের ঘরে মাছ আনলে জানো তো মাছের মাথাগুলি খাওয়া হয় না, তো সবজি দিয়ে রান্না করলে মানে ভালো লাগে খেতে। এমনিতে ঝুলে দিয়ে কিন্তু মাছের মাথা আর খাওয়া হয় না, তো ভাবলাম যে সবজি দিয়ে আজকে রান্না করি। তো এখানে দেখো বেগুন কেটে নিচ্ছি, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করব। আর রান্না করব মাছের ঝোল, 2 টুকরা মাছ আছে, বেশি নেই, মাছের ঝোল করব। বাস আজকে রান্না বাড়া এতটুকুই করব, বেশি কিছু আর করব না। এমনিতে তো তোমরা জানোই আমি কিন্তু খুব অল্প রান্না করি, 1 তরকারি বা বেশি হলে 2 তরকারি করি, তবে বেশিরভাগ সময় আমি 1 তরকারি রান্না করি। বেশি তরকারি রান্না করে আমার ভাত খেতেও ভালো লাগে না, আর রান্না করার মতন এত একটা সময়ও আমি পাই না, তার জন্য আর করি না। তবে যখন আমার হাজব্যান্ড বাড়িতে আসে তখন কিন্তু আমি 2-3 তরকারি রান্না করি, তবে যখন আমি একা থাকি 1 তরকারি রান্না করি, বেশি কিছু আর রান্না করি না। সাপ্লাই জলটা এসেছে, তো ফিল্টারটা ধুয়ে সাপ্লাই জল দিয়ে দিলাম। আর ফিল্টারের মধ্যে অনেকটা নোংরা হয়েছে, তার জন্য কার্বনগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আমার হাতে যেহেতু শঙ্খ আছে, তার জন্য কার্বন পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হয়, অনেক সময় ভেঙে যায়। তাও আজকে হালকাভাবে করেছি, কারণ অনেকটা নোংরা হয়েছে। তারপরে দেখো রান্না করতে করতে বসে গেলাম আচার খেতে। এই আচারগুলো আমার বাবু দিয়েছে, তো এখন বসে বসে আচার খাচ্ছি, এত ভালো লাগে এই আচারগুলো খেতে। এমনিতে কিন্তু আমি টক খাই না, শুধু এই আচারটা খেতে আমার ভালো লাগে, তেঁতুলের আচার। কাজ করতে করতে আচার কিন্তু আমি প্রায় সময় খাই, ঘরেও একটা আচারের ডিব্বি আছে সেটাও খাই, আর এখন যে প্যাকেট নিয়ে এসেছি এখান থেকেও খাচ্ছি, আমার খুব ভালো লাগে। তো এখন হয়তো অনেকে আবার ভাবতে পারো যে এত আচার খাচ্ছে কেন, আসলে এমনিতেই খাচ্ছি আমি, আমার ভালো লাগে, মানে এই আচারগুলিই ভালো লাগে খেতে। অন্য কোনো আচার কিন্তু আমি এত একটা খাই না, ভালোও পাই না, তো এই 2টা আচার আমার খুব ভালো লাগে। মা 2টা কমলা দিয়েছিল আর কুলবড়ই দিয়েছিল, তো কমলাগুলি দেখো একটু নরম নরম হয়ে গেছে, যার কারণে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি, রস বানিয়ে খেয়ে নেব। তো এখানে তরকারিটা প্রায় হয়ে এসেছে, দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ঝোল। তো তরকারিটা বেশি ঝোল রান্না করব না, একটু মাখা মাখা করে রান্না করব। আমার কিন্তু খুব প্রিয় এভাবে বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছের মাথা দিয়ে, খুব ভালো লাগে। আজকের রান্না এটা হলো ছোট মাছের তরকারি, মা দিয়েছে। আর বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছের মাথা দিয়ে, আর এখানে হলো এই যে মাছের ঝোল আর ভাত। ভাতটা তো ওই সকালে রান্না করেছি। এখানে করে রেখেছি মিষ্টি আলু ভাজি, সরি মিষ্টি আলু ভাজি করছি, মিষ্টি আলু সিদ্ধ, এটা সন্ধ্যার সময় খাওয়া হবে।
ছেলে চলে আসলো স্কুল থেকে। সকালে যেহেতু ভাত খাইনি, অনেকটা খিদা পেয়ে গেছে, তো এখন ছেলেকে নিয়ে ভাত খেতে বসে গেলাম। আর তরকারিটা খুব ভালো হয়েছে, যেহেতু রান্না করেছি এক তরকারি। আর ছেলেও খেয়ে বলছে, মা দারুণ হয়েছে তো তরকারিটা। তো খেয়ে নিলাম। এখন বিকেলের কিছু টুকটাক কাজ করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানেই শেষ করি। ছোট্ট একটা ভিডিও, বেশি বড় করলাম না, কারণ বললাম না এখন ছেলের এক্সাম চলছে, ওকে টাইম দিতে হয়। তার জন্য ঘরের কাজকর্ম বেশি একটা আর করি না, যেগুলা করতে হয় প্রতিদিন এগুলাই করি। এক্সট্রা কাজকর্ম যে কিছু করে সময় বার করবো, সেই সময়টা কিন্তু আমার হাতে একদমই নেই। কারণ এই 10টা দিন কিন্তু আমার শুধু ছেলেকেই বেশি একটা সময় দিতে হবে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকে তাহলে আসি, টাটা।